হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 6 এর ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালির 6.3.1 ফিচার্স অফ ফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিং এর যে ফিচার্স সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলছে যে রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইথিক্যাল ইস্যুজ অফ চাইল্ড লেবার। এখানে একটা টেক্সট দিয়ে দিয়েছে, এই টেক্সটটা আমাদেরকে পড়তে বলছে এবং কি করতে বলছে, ইন গ্রুপ ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস। ওই সেন্টেন্সগুলা আইডেন্টিফাই করো। কোন সেন্টেন্স? এখানে দেখতে পাচ্ছি 1 দেয়া আছে, 2 দেয়া আছে, এভাবে এখানে 7টা বাক্য দেয়া আছে। এই 7টা বাক্যকে আইডেন্টিফাই করতে বলছে কি রিফ্লেক্ট করে ফর্মাল ফিচার্স, বিশেষ করে ফর্মাল ফিচারগুলা কি কি আছে। অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, এটা একটা তোমার জন্য করে দেওয়া আছে, বাকিটা তোমাদের করতে হবে। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ঘরটা আছে, এখানে দেখতে পাচ্ছি যে ফিচার্স অফ ফর্মাল রাইটিং। তো ফর্মাল রাইটিং এর ফিচার্সটা কি? ফর্মাল রাইটিং হচ্ছে ফর্মাল ওয়ার্ড, তারপরে ফ্যাসিভ, তারপরে বিশেষ করে কম্পাউন্ড এবং কমপ্লেক্স, তারপরে হচ্ছে কোয়েসিভ ডিভাইস, এরপর হচ্ছে ইলাবোরেটেড। এই বিষয়গুলা, এই ফিচার্সগুলা মূলত হচ্ছে ফর্মাল রাইটিং এর ফিচার্স। এখন আমাদেরকে এখানে টোটাল 7টা বাক্য দিয়ে দিয়েছে। সে বাক্যগুলো কোন বাক্যে কোন কোন, বিশেষ করে প্যাসিভ কোথায় কোথায় ব্যবহার হয়েছে, সিম্পল কমপ্লেক্স কোন কোন সেন্টেন্সে ব্যবহার হয়েছে, সেটা আমরা করব। এখানে একটা দেয়া আছে, এখানে দেখতে পাচ্ছি যে সেন্টেন্স 1, 1 নাম্বার সেন্টেন্সে বলছে চাইল্ড লেবার ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়ার্ক depriving children of their childhood potential and dignity which harm physical and mental development. এখানে যে লাইনটা দিয়ে দিয়েছে, এটা ফুললি ফর্মাল সেন্টেন্সে ফর্মাল টোনে লেখা হয়েছে, যার কারণে এখানে আমাদেরকে এই ঘরের আওতায় আমরা এটা লিখেছি। এখন দ্বিতীয়ত হচ্ছে ইউজ অফ ফর্মাল ভয়েস ওয়ার্ড, মানে একটা দিয়ে দিয়েছে, কিন্তু এখন আমাদেরকে বলছিল যে অ্যাড অ্যানাদার সেন্টেন্সেস, আরেকটা সেন্টেন্স অ্যাড করার জন্য। তো এখানে আমরা এই প্যাসেজটা, এই টেক্সটের ইথিক্যাল ইস্যুজের, চাইল্ড লেবারের ইথিক্যাল ইস্যুজ যে টেক্সটটা আছে, সেখানে 7 নাম্বার যে বাক্যটা আছে, সে বাক্যটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড দিয়ে শুরু। অ্যান্ড দেয়ার আর আর্গুমেন্টিভ, আমরা এর আগেও তো জেনেছি যে যেখানে কোয়েসিভ ডিভাইস থাকবে সেটা ফর্মাল, সো আমরা এটা সিলেক্ট করেছি এবং এই লাইনটা অনেক ইলাবোরেটেড লাইন। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে ফর্মাল ওয়ার্ডস বা ফর্মাল সেটিংস। পরবর্তী এখানে বলছে ইউজ অফ ফ্যাসিভ, আমাদেরকে ফ্যাসিভ আইডেন্টিফাই করতে বলছে। তো 1 নাম্বার লাইনে ফ্যাসিভ আমরা আইডেন্টিফাই করেছি কিভাবে, ইজ ডেসক্রাইবড আছে, সো 1 নাম্বার লাইনে ফ্যাসিভে লেখা হয়েছে। 2 নাম্বার যে বাক্যটা, 2 নাম্বার বাক্য হচ্ছে আর ফোর্সড দেয়া আছে, সো এটা ফ্যাসিভ, তো যেটা ফ্যাসিভ থাকবে সেটাই হচ্ছে কি ফর্মাল। তারপরে 6 নাম্বার লাইনে আর ফেড, সো এখানে এই 3 বাক্যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 6 নাম্বার বাক্যে ফ্যাসিভ ফিচার ব্যবহার করা হয়েছে। ইউজ অফ লং সেন্টেন্স কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স, আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার লাইন, ইট ইজ হাই টাইম ইথিক্যাল ইস্যুজ ইন ডেভেলপড অ্যান্ড আনডেভেলপড কান্ট্রিজ হোয়ার মিলিয়নস অফ চিলড্রেন্স, এখানে হোয়ার ব্যবহার করেছে, সো এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার পরের বাক্য আমরা দেখতে পাচ্ছি যে চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজিয়নস অ্যান্ড অফেন সাবজেক্ট টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার হুইচ ক্যান। তো আমরা এটাও কিন্তু কমপ্লেক্সে লেখা, আবার এই অংশটা কম্পাউন্ডে লেখা, সো আমরা বলতে পারি যেখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড থাকবে সেটাই মূলত কি ফর্মাল সেটিংস। সর্বোপরি কোয়েসিভ ডিভাইস বা লিটারাল ল্যাঙ্গুয়েজ অথবা একাডেমিক ভোকাবুলারি, আমরা 6 নাম্বার যে টেক্সটটা আছে, 6 নাম্বার যে লাইন আছে, এখানে ইন এডিশন দেখতে পাচ্ছি এবং 7 নাম্বারে অন দ্য আদার হ্যান্ড দেখতে পাচ্ছি। তো এই ফিচার্সগুলো আছে বিদায়, কোয়েসিভ ডিভাইস আছে বিদায়, এটা হচ্ছে ফর্মাল ফিচার্স। তো এরপরে যেটা আছে ইউজ অফ সেন্টেন্স ফুলি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড, মানে যেই সেন্টেন্সগুলো অনেক লম্বা, ইলাবোরেটেড এবং যেটা কনক্লুড এবং সর্বোপরি এবং ফাইনাল আউটপুট আসে, সেটাই হচ্ছে কি ফর্মাল। সো এখানে 7 নাম্বার যে বাক্যটা আছে সবচেয়ে অন্যান্য বাক্য থেকে অনেক বড় এবং মূলত ইলাবোরেটেড বলতে আমরা কি বুঝি, যে বাক্যটা অনেক বড়, মানে যে হ্যাভিং লট অফ
এক্সটেনশনস। সো এই লাইনটা হচ্ছে কি